তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না, আমি ঠিক ছিলাম। আর সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্ভে মাটিতে পা ঠেকে না, যাদের অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষের দিকে দেখো। যদি পারো তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে এসো, একটু হসপিটাল থেকে ঘুরে এসো, তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে। কবরস্থান যেখানে লাখো মানুষ শুয়ে আছে, হয়তোবা আমাদের থেকেও ধনী, হয়তোবা আমাদের থেকেও ট্যালেন্টেড। হসপিটাল যেখানে লাখো মানুষ মৃত্যু শয্যায়, হয়তোবা কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে বিদায় নেবে, হয়তোবা আর স্বল্প সময়ের অতিথি। আসলে এমন কোনো ব্যক্তির মাথায় অহংকার আসে না। যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি, আজ আছি কাল নাও থাকতে পারি, যদি কেউ ভাবে যে আমি কিছুক্ষণের জন্য এই পৃথিবীর মেহমান, তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না। আর বাস্তবতা তো এটাই যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। তাই যতটা পারো, যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো, আর কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো নিজের বিষয়ে এবং নিজের পরিবার, নিজের কাছের মানুষগুলোর বিষয়ে। একটা কথা সারা জীবন মনে রেখো, একটা মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা যেমন তাকে ধ্বংস করে, ঠিক তেমনি কোনো মানুষের পজিটিভ চিন্তা ভাবনা তাকে অনেক বেশি সফল এবং সুখী করে। তাই যতটা সম্ভব পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। আসলে কিছু জিনিস আছে, সেগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে বাধ্য। আমাদের ব্যয় হওয়া উচিত আয় বুঝে, পান করা উচিত ধীরে ধীরে, শ্রবণ করা উচিত মন দিয়ে, তর্ক করা উচিত যুক্তির সাথে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, আর কামনা করো ভক্তি সহকারে।